দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় পাথরের রাজ্য হিসেবে পরিচিত। জেলার সদর ও তেঁতুলিয়া উপজেলার সমতল ভূমি ও নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। এখানকার বেশিরভাগ মানুষের প্রধান পেশা পাথর উত্তোলন, কিন্তু ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করায় পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। দীর্ঘ ৫ বছর বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে পাথর তোলার মহোৎসব। পাথর মহালের ইজারা দেওয়ার প্রক্রিয়া চলমান থাকলেও কার্যাদেশ পাওয়ার আগেই বেপরোয়া হয়ে উঠেছে প্রভাবশালী মহল। পতিত ও ফসলি জমি এবং নদীর বুক চিরে দৈনিক কয়েকশো ড্রেজার মেশিন দিয়ে তোলা হচ্ছে পাথর। দিনের পাশাপাশি রাতেও বিকট শব্দে চলে এসব মেশিন। সদর ও তেঁতুলিয়া উপজেলায় বেশিরভাগ স্থানে পানি ও বালু উত্তোলনের নাম করে অবৈধভাবে তোলা হচ্ছে এসব পাথর। ড্রেজার পদ্ধতিতে পাথর উত্তোলন করা হচ্ছে। এটা আসলে পরিবেশের জন্য এবং আমাদের যেহেতু হিমালয় পাদদেশে এই জেলাটি অবস্থিত, তাই পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে নিয়ে আনতে পারে। আমরা চাই যে অবিলম্বে এই ধরনের যে ড্রেজারের ব্যবহার সেটি বন্ধ হোক এবং পঞ্চগড়ে একটি পরিবেশের ভারসাম্য যেটা আছে সেটা ঠিক থাকুক। গত 15ই জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাথর কোয়ারিগুলোর ইজারার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার নোটিশ প্রকাশিত হলে এর অপব্যাখ্যা দিয়ে শুরু হয় পাথর উত্তোলন। এজন্য বেছে নেওয়া হয় বেশিরভাগ নদীর দুর্গম এলাকাকে। করতোয়া, শাও, ডাহুক, তালমা ও চাওয়াই সহ বিভিন্ন নদীর বুকে এখন ড্রেজারের ক্ষত। এছাড়া সমতলের কিছু পতিত জমি ও ফসলি জমি থেকেও একই কায়দায় তোলা হচ্ছে পাথর। এতে ভূমিধস সহ মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কায় পরিবেশবিদরা। গোটা তেঁতুলিয়া উপজেলাটা কঙ্কালের মতো হয়ে গেছে, এমন একটা অবস্থা। এখানে গর্ত, এগুলো ভিতরে 20 ফিট গভীরে একটা পাইপ ঢুকা দিচ্ছে। দিনের পর দিন 3-4 দিন ধরে চলতেছে পাথর উত্তোলন। এটা তো ভূগর্ভটা শূন্য হয়ে যাচ্ছে। কেসারেন শেকড় থেকে শিখরে। জেলার 19টি পাথর মহালের মধ্যে 16টির ইজারা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে জেলা প্রশাসন। এর মধ্যে একটির কার্যাদেশ মিলেছে। অভিযোগ আছে বিভিন্ন ব্যক্তির নামে এসব মহাল থেকে পাথর উত্তোলনে নেতৃত্ব দিচ্ছে পাথর বালি যৌথ ফেডারেশন। দৈনিক এসব সাইট প্রতি 7 থেকে 10,000 টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে বলে দাবি করেন মেশিন মালিকরা। 150 থেকে 200 সাইট থেকে পাওয়া বিরাট অঙ্কের টাকার ভাগ বাটোয়ারা রোজ পৌঁছে যায় প্রভাবশালী সব মহলেই। পঞ্চগড়ে পরিবেশ রক্ষা করতে গেলে এই ড্রেজার মেশিন এগুলো বন্ধের করতে হবে এবং পাথর কোয়ারি যে আছে সরকারের যে ইজারা পদ্ধতি, সেটার মাধ্যমে সনাতন পদ্ধতিতে তোলা যেতে পারে, সেটা সরকার যদি অনুমতি দেয়। বাংলাদেশের এই অঞ্চলটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আর্থওয়ার্ক জোন। এই জায়গায় যদি একবার ভূমিকম্প হয়ে যায় তাহলে পুরা তেঁতুলিয়া উপজেলাটা মাটির তলায় চলে যাবে। পুলিশ প্রশাসন আছে, উপজেলা প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে। আমি সবিনয় অনুরোধ করব তারা যেন এই বিষয়টা একটু ভালো মতন ওয়াচক। তবে স্থানীয় শ্রমিক ও পাথর ব্যবসায়ীদের দাবি, তারা সনাতন পদ্ধতিতেই পাথর উত্তোলন করছেন, এটিই তাদের জীবিকার মাধ্যম। অভিযোগ অস্বীকার করেছেন পাথর বালি যৌথ ফেডারেশনের নেতাও। মাটি কাটিয়েছি নিজে, ছোট মেশিন দিয়ে পাথর তুলি। হালকা কিছুটা আমরা মেশিনের মাধ্যম দিয়ে আমরা তুলে নিই, যেন সহজ হয় পাথরটা শেখার জন্য। কোনো মেশিন দিয়ে ওরা পাথর তুলতে দিবে না। কি জন্য দিবে না সেটা তো আমরা প্রতিবাদ করতে পারতেছি না। এখানে পাথর তুলতে কোনো ড্রেজার মেশিন ব্যবহার হয় না আমার জানা মতে। আমরা বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে, আমরা অভিযান চালাই এবং আমাদেরকে সহযোগিতা করে সরকারি এসিলেন্ট, সরকারি তহসিলদার, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী। তবে পথের মোড়ে মোড়ে থাকা সোর্সের মাধ্যমে প্রশাসনের অভিযানে বের হওয়া মাত্রই খবর পৌঁছে যায় পাথর কোয়ারিতে। মামলা আর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হলেও থামানো যাচ্ছে না অবৈধভাবে পাথর উত্তোলন। খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এই কোয়ারিগুলো ইজারা দেওয়ার আগে, অর্থাৎ ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে ইআইএ করার নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করার পরে এগুলো আমরা ইজারায় যাব। তো ইজারা দেওয়ার আগ পর্যন্ত এই সমস্ত কোয়ারি থেকে কোনো ধরনের পাথর উত্তোলন করা সম্পূর্ণভাবে অবৈধ। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চা বাগান আর প্রাকৃতিক সৌন্দর্য সবার নজর কাড়লেও এখন প্রান্তিক জনপদটির সবুজের বুকে শত শত ড্রেজারের ক্ষত। তাই ড্রেজার মেশিন নয়, বরং পরিবেশ বান্ধব পদ্ধতিতে পাথর উত্তোলন হোক, এমনটাই চাওয়া এই জনপদের মানুষের। এখন পঞ্চগড়।